বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা বদলের পর থেকে চলছে এক উত্তাল সময়। ছাত্র জনতার আন্দোলনের মাঝে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তাকে ফেরাতে এবার ভারতকে কূটনৈতিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কী কারণে এই চিঠি, কেন শেখ হাসিনাকে দেশে ফেরানোর এমন উদ্যোগ, এসব প্রশ্ন ঘিরে শেষ নেই জল্পনা কল্পনার। ঘটনার শুরু চলতি বছরের ৫ আগস্ট। গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান শেখ হাসিনা। এরপর রাতারাতি বাংলাদেশ ছেড়ে চলে যান প্রতিবেশী দেশ ভারতে। সেখানেই তিনি রয়েছেন বলে দাবি করছে অন্তর্বর্তীকালীন সরকার। ২৩ ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে মুখ খোলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। উপদেষ্টা আরও বলেন, ভারতকে আমরা স্পষ্ট করে জানিয়েছি, শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে। এই চিঠিটি একটি আনুষ্ঠানিক কূটনৈতিক পত্র অর্থাৎ নোট ভার্বালের মাধ্যমে এটি ভারতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। তাকে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এই মুহূর্তে প্রক্রিয়াধীন রয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের দাবি, ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যেটি শেখ হাসিনার নেতৃত্বেই হয়েছে। ২০১০ সালে শেখ হাসিনা সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিল, সেই আদালতেই এখন তার বিরুদ্ধে মামলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ পর্যন্ত শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারাও। আওয়ামী লীগের দায়িত্বশীল অনেকেই জানিয়েছেন, এটি তাদের বিরুদ্ধে একটি নতুন রাজনৈতিক ষড়যন্ত্র। বিরোধীরা না বুঝেই শেখ হাসিনা ও তার কার্যক্রমকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে। জানা যায়, ভারত এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশের রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এখন তাকিয়ে আছে ভারত কী সিদ্ধান্ত নেয় সেদিকে। শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিচার হবে নাকি আবারও ফিরে আসবে রাজনীতির পুরনো অধ্যায়গুলো, আপাতত সেটি জানার অপেক্ষায় দেশের সাধারণ মানুষ। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।